আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্যাকমেন্স বিস্কিটস বিদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয় পরিচিতার শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। বিশ্বজগতের মহামানব নবী রহমত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, শুরু হয়ে গেল আজকের এই পর্ব, আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী জীবন বিধান। আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব? আজকের বিষয় হলো তাওহীদ ভিত্তিক সমাজ। এই চমৎকার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন আমাদের অগ্রজ, আমাদের উস্তাজ, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, শেখ অধ্যাপক ডক্টর হাফিজ ABM হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। চলুন আমরা শেখের সাথে সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দিচ্ছেন। নিঃসন্দেহে এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আজর পাওয়ার আশাই আমরা নেক্সাস পরিবারের পক্ষ থেকে আপনাকে অনেক শুকরিয়া জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান। ওয়া ইয়াকুম। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি যারা এই মুহূর্তে নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন এবং এই আয়োজনটি উপভোগ করছেন, সেই সাথে আহরণ করছেন ইসলামিক জ্ঞান। চলুন আমরা কথা না বাড়িয়ে শাইখের কাছেই চলে যাচ্ছি যে তাওহীদ ইসলামে কতটা গুরুত্বপূর্ণ এবং সেটাকে কিভাবে সুরক্ষা দিতে হবে এবং কিভাবে তাওহীদ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং সেটাকে ঠিক রাখতে হবে। চলুন শেখ, যদি বলতেন তাওহীদ ভিত্তিক সমাজ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। আসলে তাওহীদ ভিত্তিক সমাজ ব্যবস্থা, এটার মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে তাওহীদ আর একটা হচ্ছে সমাজ, আর দুটোকে মিলেই একটা ব্যবস্থা সামনে চলে আসবে। তো প্রথমে আমাদেরকে জানতে হবে তাওহীদ বলতে আমরা কি বুঝি। তো অ্যাজ মুসলিম বা একজন ইমানদার হিসাবে তাওহীদের যে সংজ্ঞা, সেই সংজ্ঞার মধ্যে একথা বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনকে এককভাবে ইবাদতের যোগ্য ইলাহ হিসাবে মেনে নিতে হবে এবং তার এই উলুহিয়তের ক্ষেত্রে, উবুদিয়তের ক্ষেত্রে অন্য কাউকে শরীক করা যাবে না। এটাই হচ্ছে তাওহীদের মূল সংজ্ঞা। এবং এর পাশাপাশি আমাদেরকে ঈমান আনতে হবে রাসূলের উপর, যাকে তিনি আমাদের জন্য রাসূল হিসেবে প্রেরণ করেছেন। আমাদের জন্য তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাশাপাশি তাওহীদের আরও একটা অংশ হচ্ছে আখিরাতকে মেনে নেওয়া। আখিরাতকে মানতে হবে। আখিরাতকে না মানলে পরে আপনি তাওহীদের পূর্ণতা পাবেন না। কারণ তাওহীদের সূচনা হচ্ছে পৃথিবীতে আর তার পরিণাম হচ্ছে আখিরাত। অতএব এই তাওহীদের জন্য এই আখিরাতকে না মানলে তাওহীদের পূর্ণতা লাভ হবে না এবং তিনি এটাকে অস্বীকার করলে আল্লাহকে মেনে নিলেও তিনি ঈমানদার হতে পারবেন না। তো এই হলো মূল তাওহীদের মৌলিক চিন্তা, মৌলিক এটা হচ্ছে তার উৎস। এরপরে আসেন সমাজ। সমাজ বলতে আমরা কি বুঝি? সমাজ বলতে আমরা বুঝি যে একই জায়গায়, একই পরিবেশে বেশ কিছু পরিবার বা মানুষ একসাথে বসবাস করবে। সামাজিক জীব মানুষের বিভিন্ন সমাজ আছে। একটা মানুষ তার সমাজ শুরু হয় ব্যক্তিকেন্দ্রিক, ব্যক্তিগত পরিবার থেকে আপনার এই সমাজ, সেখান থেকে সৃষ্টি হয়। তো এই সমাজটা চলার একটা কি আছে, উপাদান আছে এবং চলার একটা রুট আছে। সেই রুটটা আমাদেরকে নির্ধারণ করতে হবে। যেমন একটা সমাজের মধ্যে যদি আমরা এই ধর্মভিত্তিক তাওহীদ ভিত্তিক সমাজ বলি, তার অর্থ দাঁড়াবে যে এই সমাজের মধ্যে তাওহীদ কেন্দ্রিকই তাদের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়। তো এটার উদাহরণ হিসাবে আমরা আপনাদের সামনে নিয়ে আসতে পারি আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার অবস্থাকে। দেখুন, মক্কা মুকাররমা কি মানুষ ছিল না? ছিল, কিন্তু তাদেরও একটা সমাজ ছিল। কিন্তু যেটা ছিল না সেটা ছিল তাওহীদ। যেটা ছিল না সেটা তাওহীদ। এই তাওহীদ না থাকার কারণে তারা যার যার মতো করে আপনার এই তাদের পূজা আর অর্চনা, তারপরে আপনার ইবাদত করত।
এবং তাওহীদ সম্পর্কে বলতে গেলে তাদের কোনো ধারণাই ছিল না। কিছু কিছু লোক ছিলেন যারা তাওহীদকে মানতেন, কিন্তু সেটাকে কিভাবে প্রকাশ করতে হবে সেই প্রকাশের মানে এর নাম কি প্রকাশের জায়গাটা তারা সেটা খুঁজে পেতেন না, এর ব্যক্তিগতভাবে। যেমন আল্লাহর এক বান্দা ছিল, নামটা এখন আমি করতে পারছি না, তিনি মদ পান করতেন না, তিনি ঈদের প্রতিমাদের সামনে গিয়ে আপনার পূজা পার্বণ করতেন না, এমনকি কন্যা সন্তানদেরকে যে মেরে ফেলা হতো, জীবন্ত কবর দেওয়া হতো, পুঁতে ফেলা হতো, সেটার বিরোধী তিনি ছিলেন। কোথাও কন্যা সন্তান জন্ম নিলে তিনি সেখানে গিয়ে তাদেরকে বলতেন, দেখো তোমরা যদি এই সন্তানকে না রাখতে চাও আমাকে দিয়ে দাও, আমি তাকে লালন পালন করব। কত ভালো মানুষ ছিল, কিন্তু ইমানদার হতে পারেননি, যেহেতু তিনি সেটার বিপক্ষে দাঁড়াতে পারেননি। এমনিভাবে আরও অনেকে পাওয়া যায়, হাতে গোনা কয়েকজন আর কি। যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানে একটা সময় যখন আসছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদ ভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে তার সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করলেন এবং তার জন্য ক্ষেত্র প্রস্তুত করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেই কিন্তু নবুয়তের আসনে আসীন হন নাই, এটা নিয়ে ইখতিলাফ আছে। তিনি জন্মের আগে থেকে নবী ছিলেন, এটা ভিন্ন কথা, কিন্তু পৃথিবীতে আসার পরে সাথে সাথে কিন্তু তিনি নবুয়ত প্রাপ্ত হন নাই। তাকে সমাজে নিজেকে খাপ খাইয়ে নিতে হচ্ছে, সমাজের মানুষের সামনে তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি করা হয়েছে এবং এক বাক্যে সবাই তাকে মেনে নিয়েছেন এবং আস-সাদিকুল আমিন বলে তাকে স্বীকৃতি দিয়েছেন, মহাসত্যবাদী এবং মহা বিশ্বাসী আল আমিন তাকে বলা হয়েছে। পরিবেশ যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকূলে আসে, সবাই নবীজিকে এক বাক্যে স্বীকার করে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন মূল দায়িত্ব যেটা রিসালাতের গারে হেরাতে, সেই রিসালাতের দায়িত্ব অর্পণ করেন জিবরিল আমিনের মাধ্যমে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এর মাধ্যমে। এবং এভাবেই তিনি এই প্রথমত মক্কার সমাজকে মানে পরিবর্তন করার চেষ্টা করেন। তো সেই পরিবর্তনের জন্য কোনো ক্ষমতা ছিল না তার, বা তার কাছে অন্য কোনো পথও ছিল না। যেটা ছিল সেটা হচ্ছে দাওয়াত। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহ বলতেছেন আপনি দাওয়াত দেন, এরপরে বলে দেন যে দাওয়াত পৌঁছানো আমার দায়িত্ব, গ্রহণ করবে কি করবে তোমাদের বিষয়। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, তো আপনি পৌঁছে দেন আপনার কাছে যা নাযিল করা হচ্ছে। তারপরে আমাদেরকেও সেই দায়িত্ব দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে তোমরা সৎ আদেশ দিবে, অন্যায় থেকে বিরত থাকার জন্য বলবে। এবং এইভাবে একটা দল তোমরা গড়ে উঠো, ওয়ালতাকুম মিনকুম ইয়াদউনা ইলা উম্মাতিন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ। এইভাবে একটা পরিবেশ তৈরি করা হয়েছে যে সেই পরিবেশটা হবে তাওহীদের পরিবেশ, যেখানে এক আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো মখলুকের বিধান সেখানে পরিচালিত হবে না। কেমন সেই বিধানটা দেখুন, বিধানটা হচ্ছে মানবকেন্দ্রিক, মানুষের কেন্দ্রিক। যেমন আমরা সালাত আদায় করছি, আমরা সিয়াম রোজা আসতেছে, আমরা রোজা রাখবো, তারপরে হজের সময় হজ করা হচ্ছে, হ্যাঁ যাকাত অনেকে আমরা দিচ্ছি, এটা হচ্ছে একটা পার্ট অফ লাইফ যেটাকে আমরা বলি। এর বাইরে আরেকটা পার্ট আছে যে আমরা অন্যায় থেকে বিরত থাকবো, হারাম কাজ থেকে বিরত থাকবো, পাপাচার থেকে আমরা বিরত থাকবো। এটাও কিন্তু মানুষের কাজ, মানুষের দ্বারাই এই কর্মগুলো নেওয়া হচ্ছে। মজার ব্যাপার হচ্ছে মানুষকে এটা গ্রহণ এবং বর্জনের একটা সুযোগ দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ পাক যারা গ্রহণ করেন তাদেরকে মহব্বত করেন, যারা গ্রহণ করেন না তাদেরকে আল্লাহ পাক মহব্বত করেন না, বিষয়টা এমন না, কিন্তু তাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না এবং শাস্তির জন্য তারা নিজেকে প্রস্তুত করে রাখছে। আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবেন যেহেতু তারা মানতেছেন না। 2 নম্বর, তারপরে দেখেন আল্লাহর কর্তৃত্ব। আমরা 2 নম্বর থেকে আসবো, একজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার একটা প্রশ্ন ছিল যে ব্যাংকে চাকরি করা বিষয়ে। আমাদের দেশে দেখা গেল ব্যাংকে অহরহ যে সবাই টাকা জমা করে ব্যাংকের মধ্যে। আমার কথা হলো যে যারা চাকরি করতেছে, এটা কি সবগুলো ব্যাংকেই কি চাকরি করা হারাম? তো অনেকে বলে যে ইসলামী ব্যাংকে চাকরি করা মানে জায়েজ আছে। তো ইসলামী ব্যাংকের যে নিয়ম কানুন আর অন্যান্য ব্যাংকের নিয়ম কানুন দেখা গেল একই। তো আমি জানতে চাচ্ছি যদি কেউ চাকরি করে, সব ব্যাংকে কি চাকরি করা হারাম না বৈধ আছে? অনেক ব্যাংকে নাকি যে পণ্য বেচা কেনা হয়, তো ওটা ওই ব্যাংকে নাকি চাকরি করা হারাম হয় না, ওখানে নাকি চাকরি করা জায়েজ আছে। তো আমাকে একটু মানে ভেঙে বলবেন যে কোনটাতে চাকরি করা যাবে আর যাবে না। জি জি, প্রিয় বোন আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ আমাদের সাথে আরো একজন দর্শক আছেন, আমরা নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ নুরুল হায়দার চৌধুরী, চকবাজার, চট্টগ্রাম থেকে বলছিলাম। স্বাগতম প্রিয় ভাই, প্রশ্নটি করুন। জি জি জি, আমি আপনাদের নিয়মিত দর্শক। তো আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে যে মানুষের যে মানব দেহ মৃত্যুর পর দাফন না করে যদি আমি দেহ দান করি কোথাও হাসপাতালে, এটা ইসলামের দৃষ্টিতে জায়েজ কিনা? জি প্রিয় ভাই, আরো কোনো প্রশ্ন? আরেকটা প্রশ্ন আছে, জি একটা প্রশ্ন হচ্ছে যে মসজিদে শুক্রবারে যে জামাতে আমি জুমানা আদায় করলাম, ইমাম হুজুর বারবার মানে মসজিদের জন্য টাকার কথা বলছিল। প্রথমবার বললো, দ্বিতীয়বার, তিনবার, একাধিকবার অর্থের কথা বলেছে যে টাকার এটা টাকা মানে টাকা দান করার জন্য 10 টাকার জায়গায় 20 টাকা, 20 টাকা, 30 টাকা, এভাবে উনি এটা সবার কাছে এভাবে বারবার অনুরোধ করতে পারেন কিনা, বা এভাবে কিছু জুমার নামাজের কোনো অর্থের কথা বলতে পারে কিনা? জি প্রিয় ভাই, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ বলছিলেন দ্বিতীয়। হ্যাঁ, তো দ্বিতীয় যেটা আছে, দেখেন আল্লাহর কর্তৃত্ব সারা বিশ্বের দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন যে একমাত্র আল্লাহর কর্তৃত্বই সমস্ত বিশ্বটা চলতেছে। চন্দ্র, সূর্য, আকাশ যা কিছু আছে বাতাস সব কিছু আল্লাহর নেতৃত্বে চলতেছে, আল্লাহর কর্তৃত্বে চলতেছে। মানুষের সেখানে কোনো রকমের হস্তক্ষেপ সম্ভব হয় না এবং তারা পারবেও না। তো ঠিক এই নিরঙ্কুশ কর্তৃত্ব যেমন আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বে এবং সারা সৃষ্টির উপর চলছে, ঠিক আল্লাহ পাক চান যে তার বান্দারাও সেরকমভাবে আল্লাহর নিরঙ্কুশ কর্তৃত্ব মেনে নিক। অর্থাৎ আল্লাহ যেটা আদেশ করবেন সেটা যেন তারা মানে, আর যেটা নিষেধ করবেন সেটা যেন তারা থেকে নিজেরা বিরত থাকে। এখানে কারণ কি? কারণটা হচ্ছে এই তাওহীদ ভিত্তিক সমাজের মধ্যে মূল উদ্দেশ্যই হচ্ছে এই যে এই তাওহীদ ভিত্তিক সমাজের মাধ্যমে এই সমাজের লোক যারা থাকবে এদেরকে আমরা জান্নাতের পথ দেখাবো এবং জাহান্নাম থেকে তারা যেন মুক্তি পায়, আমরা সেই জন্য চেষ্টা করব। এই তাওহীদ ভিত্তিক সমাজের মূল কথাই হচ্ছে জান্নাতি বানিয়ে দেওয়া। তো আমরা যদি এই তাওহীদকে যদি স্বীকারই না করি তো আমরা জান্নাতে যাবো কীভাবে? জান্নাত তো তাওহীদ যারা মানে তাদের জন্য, যারা তাওহীদকে অস্বীকার করে তাদের জন্য জান্নাত না। আপনি একজন লোকের অনুগ্রহে চলছেন কিন্তু আবার তার বিরোধিতা করছেন, এটাকে মানুষ ভালো মনে করে? যে এই লোকটার পিছনে এই লোকটা কত মানে অনুদান দিয়েছে, কত চেষ্টা করে তাকে এত বড় করেছে, আর আজকে সে তার বিরোধিতা করতেছে, এটা তো সাধারণ সেন্সে আমরা এটাকে মানি না। তো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করেছেন, সেই আমরাই আল্লাহকে অস্বীকার করতেছি, আল্লাহর ইবাদতকে আমরা অস্বীকার করতেছি। তো তিনি কি আমাদের উপরে নারাজ হবেন না, তো খুশি হবেন? এটা তো স্বাভাবিক কথা। আমরা দুনিয়াতে অনেক কিছু দেখি, এই ধরনের অনেক মানে উদাহরণ আমাদের সামনে আছে। শেখ, আমরা আসবো ইনশাআল্লাহ একটি বিরতি থেকে এসে। সুপ্রিয় দর্শক, কথা বলছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এবং মিডিয়াতে যারা কথা বলেন তাদের মধ্যে সবচেয়ে বর্ষিয়ান এবং বিজ্ঞ আলেম দিন। আমরা শেখের কাছ থেকে আলোচনা শুনব। দেখছেন আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী জীবন বিধান। আমরা একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকপেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ অধ্যাপক ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। সাথে আছে আমি ওয়াইদুল্লাহ আল কাফি। আলোচনা চলছে তাওহীদ ভিত্তিক সমাজ। চলুন আমরা বাকি আলোচনা শুনতে আমরা আমাদের ওস্তাদের কাছেই যাচ্ছি। শেখ যদি বলতেন, বেশ কিছু উদাহরণ দিচ্ছিলেন। সরি, আসলে যেটা বলছিলাম আর কি, যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো আল্লাহ রাব্বুল আলামিন সেই সমাজকে পরিবর্তনের লক্ষ্যে নবীজিকে প্রেরণ করলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্ববর্তী সময় প্রায় 40 বছর সেই সমাজে বসবাস করে নিজের যোগ্যতা এবং গ্রহণযোগ্যতাটাকে মানে কী করলেন বিষয়টাকে নিশ্চিত করলেন। এরপরে যখন আসলো মানে গারে হেরাতে নবুয়ত প্রাপ্ত হলেন, তখনই তিনি দাওয়াত শুরু করলেন। সেই দাওয়াতটা ছিল যে মানুষকে মানে এক তাওহীদের পতাকা তলে সমবেত করা। এবং তিনি প্রথমত প্রায় 3 বছর আন্ডারগ্রাউন্ডে কাজ করেছেন বিভিন্নভাবে। এরপরে প্রকাশ্যে তিনি কাজ করা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরায় আয়াত নাযিল করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, যে তোমার নিকটাত্মীয় যারা আছে তাদেরকে দাওয়াত দিতে থাকো। তো এটা দুই পর্যায়ে হয়েছে, একবার ঘরোয়া পর্যায়ে হয়েছে, আরেকবার ওপেনলি হয়েছে। সাফা পর্যায়ে তিনি গেলেন
আমরা যেটা সাই করি সাফা মারওয়া, সেখানে গিয়ে মানুষকে ডেকে পাঠালেন এবং সেখানে তিনি বললেন যে দেখো এই যে পাহাড়ের পিছনে যদি কোনো থাকে, সৈন্যবাহিনী এসে আমাদেরকে আক্রমণ করে, আমি যদি এই সংবাদ দিই তোমরা কি আমাকে বিশ্বাস করবে? তখন তারা বললো যে না, তোমাদের মধ্যে আমরা কোনো সময় মিথ্যার লেশ পাইনি, কাজে তুমি বললে সেটা আমরা বিশ্বাস করব। তখনই তিনি বললেন হাফু আলাইকুম আযাব ইয়াউমিন আলীম, তোমাদেরকে আমি কঠিন শাস্তির সতর্কবার্তা দিচ্ছি। আর তখন তারই আপন চাচা আবুল আহাব তার প্রতি আঙ্গুল তুলে তাকে ভৎসনা করছিলেন যে আলী হাদা জামাতানা ইয়া মুহাম্মদ, তুমি কি এই জন্যই আমাদেরকে ডেকে পাঠিয়েছো? তাব্বান লাক, তোমার ধ্বংস হোক। তখন আল্লাহ পাক তার জবাব দিয়েছেন সূরা লাহাব, আপনি সবাই পড়ি, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কি জানি বলে তাকেও জবাব দিয়ে দিলেন। তো যাই হোক, মূল কথা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তার দাওয়াত সম্প্রসারণ করলেন এবং দীর্ঘ প্রায় 13টি বছর এই তাওহীদের দাওয়াত দিতে থাকলেন মক্কা মুকাররমায়। যাদের মানে সৌভাগ্যবান ছিল, যারা ভাগ্যবান ছিলেন তারা তো ঈমানদার হয়েছেন, যার মধ্যে আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরম্ভ করে আবু বকর সিদ্দিক, তারপরে আপনার এই যে হযরত ওসমান, তারপর আব্দুল্লাহ ইবনে মাসউদ, তারপরে এই ধরনের অনেক সাহাবী প্রথম দিকে ঈমানদার হয়েছেন। সর্বশেষ হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা তার চাচা, তিনিও ঈমান গ্রহণ করলেন। তারপর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও ঈমানদার হলেন। এদিকে ঈমানদারের সংখ্যা বাড়ছে, ওদিকে কাফের মুশরিকদের নির্যাতনও বেড়ে চলছিল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন ক্রমে অনেকে হিজরতে চলে যান। হিজরত 2 বার হয়েছে, তিনি চলে যান এবং সর্বশেষ চূড়ান্ত হিজরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেন এবং তিনি মদিনা মুনাওয়ারায় আগমন করেন। মদিনা মুনাওয়ারায় আগমন করার পরে এই সমাজ ব্যবস্থাটা কিসের ভিত্তিতে চলবে সেটার তিনি রূপরেখা বর্ণনা করেন। মসজিদে নববী তিনি নির্মাণ করেন। তারপরে সেখান থেকে আপনার এই আনসার মুহাজির যারা ছিলেন তাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনের সৃষ্টি করেন। এরপরে মদিনাতে থাকা ইহুদি সম্প্রদায়ের সাথে একটা চুক্তিতে আবদ্ধ হন এবং তিনি সেখানকার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনিই ছিলেন আমিরুল মুমিনিন, তিনিই ছিলেন কি জানি বলে আপনার সেই রাষ্ট্রের প্রধান, একদিকে রাষ্ট্রপ্রধান, ওদিকে সেনাবাহিনী প্রধান, সব কিছু তিনিই ছিলেন। তার কথাই ছিল এক একভাবে সবার জন্য মান্য করা এবং সবার জন্য সেটাকে গ্রহণ করা বাধ্যতামূলক। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মানে কি একটা সমাজ কিভাবে আপনার চলতে পারে তার একটা রূপরেখা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেটা আপনি পেশ করেছেন মদিনা মুনাওয়ারা। জি, অনেক শুকরিয়া শেখ। আমরা দুজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। স্বাগতম প্রিয় বোন, প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা হচ্ছে আপনাদের অনুষ্ঠানে চলার কালে যে তখন কি জিকির আজকার করা যাবে কিনা? আর আরেকটা প্রশ্ন ছিল, যখন আজান দেয় শুয়ে থেকে কি আজানের জবাব দেওয়া যাবে কিনা? জি, আরো কোনো প্রশ্ন? প্রিয় বোন আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, আমি রাজশাহী কুঠিয়া থেকে বলছি। স্বাগতম প্রিয় বোন, প্রশ্নটি করুন। আচ্ছা, আমার 3 মেয়ে, আমার ছেলে নাই। হ্যাঁ, তো আমার ভাসুরের দেবরদের ছেলে আছে। হ্যাঁ, তো আমার হাজবেন্ড একজন হাজি এবং খুব মানে একটা বিল্ডিং করছে আমাদের থাকার জন্য। হ্যাঁ, মানে খুব হিসাব নিকাশ করে উনি চলেন এবং হাজি এবং অন্য কোনো জায়গায় লোন টোন নেন না। হ্যাঁ, তা আমার জানার ইচ্ছা যে আমার এই যে বিল্ডিংটা করছে এত কষ্ট করে, তো মানে আমার দেবর ভাসুরের ছেলেরা কি এটা অংশীদার হবে ভবিষ্যতে? এটাই আমার জানার ইচ্ছা। জি, আমাদের সাথেই থাকুন প্রিয় বোন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, যদি অনুমতি হয় আমরা প্রশ্নগুলোর উত্তর জানতে চাই। শেখ, সব ব্যাংকে চাকরি করা কি হারাম? আসলে এই প্রশ্নটা এখন প্রতিনিয়তই আসছে। এর দ্বারা আমার কাছে একটা জিনিস ভালো লাগে যে মানুষ হালাল হারামের প্রতি একটু আগ্রহী হয়ে উঠছেন, যে হারাম যদি হয় তাহলে তিনি কষ্টের মধ্যে থাকলেও সে হারামের দিকে ধাবিত হবেন না, হালাল পন্থায় তিনি গ্রহণ করার চেষ্টা করবেন। এটার একটা মূলনীতি আছে। এই মূলনীতি যদি আমাদের প্রশ্নকর্তা যিনি করেছেন প্রশ্ন এবং আমাদের দর্শক সেটা জেনে নেন, তাহলে অনেক কিছু তারাও নিজেরাও সেটার সমাধান দিতে পারবেন। সেটা হচ্ছে এই, যে সকল ব্যাংকিং সিস্টেম যেগুলো আছে এগুলি সুদ কেন্দ্রিক হয়, সুদ ভিত্তিক হয়,
এক কথায় সেটা হারাম, এক কথায়, সেখানে আর কোনো ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নেই। যেহেতু সেটা সুদ নির্ভর, তারা সুদ নেয়, সুদ দেয়, অতএব সুদ আদান প্রদান আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছেন। অতএব যে ব্যাংক এই পদ্ধতিতে চলবে সেই ব্যাংকের সার্বিক কার্যক্রম সবগুলি হারাম হিসাবে গণ্য হবে। এখন একটা প্রশ্ন থাকবে, যদি সুদ মানে আংশিক থাকে, আংশিক না থাকে, তাহলে সেটার মধ্যে কি হবে? সেখানেও আপনার বক্তব্য আছে যে আংশিক থাকবে, আংশিক থাকবে না, এটা শুধু হচ্ছে কাগজে কলমে, উইন্ডোকে আমরা এটা বলি, কিন্তু দেখা যায় সবগুলি জমা হচ্ছে কিন্তু একই ফান্ডে, এবং সেখান থেকে সব কার্যক্রম চলছে। যেগুলি সুদ মানে ভিত্তিক সেটা তো সুদে যাচ্ছে, নিচ্ছে, আর যেগুলি সুদ মুক্ত সেগুলোও কিন্তু সুদে ব্যবহার হচ্ছে, আবার সেখান থেকে আপনার ফান্ডে আপনার টাকাটা ফেরত আসছে। এটা নিয়েও আমরা ওলামায়ে কেরামদের কাছ থেকে জেনেছি যে এটাকেও তারা হারাম বলেছেন। এখন ইসলামী ব্যাংকের ব্যাপারে বা যেগুলো ইসলাম ব্যাংক দ্বারা পরিচালিত, সেখানে শরিয়া কাউন্সিল আছে। শরিয়া কাউন্সিল হচ্ছে এটার দায়িত্বপ্রাপ্ত। শরিয়া কাউন্সিল যেটাকে বলবে হালাল সেটা হালাল, যেটাকে বলবে হারাম সেটা হারাম। এবং এভাবে যদি আপনার ব্যাংকগুলো চলে তাহলে সেখানে বলা যায় যে আংশিক হলেও সেটা হালাল পদ্ধতি আছে। আমি কিছু পড়াশোনা করেছি এবং এ ব্যাপারে কিছু দেখাশোনা করার সুযোগ হয়েছে। আমি সেখানে দেখেছি যে একটা জায়গায় এসে এরা একটা মানে সুন্দর একটা কৌশল অবলম্বন করেছে। দেখেন সুদ কাকে বলে, সেটা হচ্ছে যেখানে একবার স্পেসিফিকলি নির্ধারণ করে থাকে এত টাকার বিনিময়ে এত টাকা, এত টাকার বিনিময়ে এত টাকা, সুদের রেশিও যেটা আছে সেটা দেওয়া থাকে। যদি এইভাবে রেশিও দেওয়া থাকে এবং নির্ধারিত থাকে তাহলে এটা সুদ, এটা আপনি গ্রহণ করতে পারবেন না। আর লভ্যাংশ যদি হয়, লাভ লস দুটোই আপনার থাকতে হবে, যে লভ্যাংশ আপনি পাবেন, লস যদি হয় তাহলে সেখানেও আপনার থেকে সেই লসের অংশ যেতে হবে। এই জায়গায় এসে কৌশলে তারা একটা ক্লজ আপনি তৈরি করেছে ইসলাম ব্যাংকগুলো, যে আমরা লভ্যাংশ একবারে পুরোপুরি দেই না, আমরা লভ্যাংশের একটা অংশ আমরা আমাদের বেনিফিশিয়ারি যারা আছে তাদেরকে দেয়। এটাতে নিয়ে অনেকে বলছেন যে এটা জায়েজ আছে, এবং এই সূত্রে কিন্তু তারা আপনার কাজ করে। তো আমার উত্তর হচ্ছে, যিনি প্রশ্ন করেছেন তিনি সবার নিকট, যে আপনারা এই বিষয়টা কিন্তু কনফার্ম হবে, এবং কনফার্ম হওয়ার পরেই কিন্তু আপনারা এই ব্যাংকে চাকরি করা বা সেখান থেকে সুবিধা গ্রহণ করা সেই ব্যাপারে চিন্তা ভাবনা করবেন। কারণ এই ব্যাংকগুলো তো অনেক ধরনের আপনার মানে সিস্টেম আছে, মুদারাবা আছে, মুশারাকা আছে, মুরাবাহা আছে, এগুলি নিয়েই তারা কিন্তু কাজকর্ম করে। তারপরে মানে আপনার লভ্যাংশ দেয়া নেয়া সেটারও আলাদা একটা সিস্টেম আছে। তো মোটামুটি এইভাবে উনি জানতে চেয়েছেন যে একটু বিস্তারিত, আমি আমার মতো করে আপনাদের সামনে পেশ করলাম। এবার দায়িত্ব আপনাদের। জি, জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, মৃত্যুর পর বা মরণোত্তর দেহ মেডিকেলে দান করে দেওয়া গবেষণার জন্য, এটি কি আসলে ইসলামে জায়েজ বলে কিনা? এক কথায় যদি বলি এটা নিষেধ, এটা জায়েজ নেই। এই দেহ মালিক আপনি না, এর মধ্যে রূহ আছে, প্রাণ আছে বলেই আপনি নিজের দাবি করবেন? জি না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা আমানত আপনার কাছে। অতএব দেহ থেকে রূহটা প্রাণটা বেরিয়ে গেলেই সেই দেহটা আপনার মৃত হয়ে যায়। আপনি এটাকে বিভিন্ন কাজে লাগাবেন। যখন আমরা জানি, যখন কি জানি বলে এটাকে পোস্টমর্টম করতে নেওয়া হয়, সাথে সাথে তখন আমরা শুনেছি, আল্লাহু আলাম জানি না, যে চোখ খুলে নেওয়া হয়, কিডনিগুলো বের করে নেওয়া হয়, হার্টগুলো নেওয়া হয়, নিয়ে এগুলি আবার অন্যভাবে ব্যবহার করা হয়, জানি না। যদি কেউ এরকম করেন আল্লাহর কাছে তিনি জবাবদিহি করতে হবে তাকে, আল্লাহ হেফাজত করুক। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে, দেখেন এই দেহটা আল্লাহর পক্ষ থেকে আমি আর আপনি প্রাপ্ত। আমি আর আপনি এই দেহটাকে যা খুশি সাথে সে ব্যবহার করতে পারবো না। আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই দেহগুলোর সম্মানার্থে এগুলিকে কবরস্থ করতে বলেছেন, এমনকি পোড়ানো নিষেধ, যেটা অন্যরা করে থাকে, পোড়ানো নিষেধ। এখন আপনি বলবেন তাহলে বাঘে খায়, কুমিরে খায়, তারপরে সমুদ্রে, তাহলে তাদের কি হবে? তাদের কবরস্থ কোথায় হবে? এটাই তাদের কবর। বাঘে খেলে সেটাই তার কবর, এবং কি পানিতে পড়ে গেলে সেটাই তার কবর। সংরক্ষণের দায়িত্ব আল্লাহর। দেখেন এই দেহ নিয়েই কি জানি বলে হাবিল কাবিল ঘুরতেছিলেন, হ্যাঁ, মৃত ভাইকে নিয়ে। কি করবেন বুঝতে পারতেছেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদায় কাকের মাধ্যমে কিভাবে দাফন করবে সেটার মানে আপনার রূপ বলে দিলেন। তখন সে বলতেছে, আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব ফাউয়ারিয়া সাওআত আখি। একটা কাকের বুদ্ধির চাইতে আমার বুদ্ধি কম যে আমি আমার ভাইকে দাফন করতে পারছি না। সেখান থেকে এসেছে আপনার শরীর, আপনার দেহ, আপনি সুন্দরভাবে গোসল করে জানাজা দিয়ে তারপরে আপনাকে দাফন করতে বলা হয়েছে। আপনাকে কোনো মেডিকেল কলেজে দেওয়ার জন্য বলা হয়নি, আপনাকে অন্য কোথাও দেওয়ার জন্য বলা হয়নি।
এখন অনেকে আমাদের বুদ্ধিজীবীরা আমাদেরকে প্রশ্ন করে, যদি তাই হয় তাহলে মেডিকেল কলেজের ছাত্রছাত্রীকে আমরা কীভাবে শেখাবো, মানুষ বঙ্গের প্রথম কীভাবে শেখাবো? মোহতারাম, এটার জন্য আপনার কঙ্কালের একটা আলাদা সিস্টেম আছে, ওটার প্রয়োজন হয় না। ওটা ছাড়াও এখন প্রযুক্তি এত বেরিয়েছে যে সেই প্রযুক্তির মাধ্যমে পুরো মানুষের বডিটাকে আমরা নিয়ে আসতে পারি এবং সেখান থেকে মানে করি নির্দিষ্ট করে 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 সব কিছু সেখানে বোঝানো যায়। সেখানে কঙ্কাল রাখতে হবে এটা জরুরি না। এরপরেও যদি একান্ত প্রয়োজন হয় তাহলে মুফতি সাহেবদেরকে ফতোয়া গ্রহণ করে কোথাও থেকে যদি কঙ্কল সংগ্রহ করা যায় সেই কঙ্কল সংগ্রহ করে আপনি করতে পারেন। কিন্তু আপনি আপনার দেহটাকে আপনার নিজের মালিকানা মনে করে আপনি দিয়ে যাবেন, এটা শরীয়ত অ্যালাউ করে না। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, আমরা আসবো একটি বিরতি থেকে এসে ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ অধ্যাপক ডক্টর হাফিজ মাওলানা ABM হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। সাথে আছে আমি ওবাইদুল্লাহ আল কাফি। আলোচনা চলছে তাওহীদ ভিত্তিক সমাজ, সেই সাথে পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন, সেগুলোর উত্তর শুনছিলাম শায়েখের কাছ থেকে। চলুন বাকি প্রশ্নগুলোর উত্তর শায়েখের কাছ থেকে শুনতে সরাসরি শায়েখের কাছেই চলে যাচ্ছে। শেখ, শুক্রবার দিনে মসজিদে ইমাম সাহেব মুসল্লিদের কাছ থেকে মসজিদের উন্নয়নের জন্য টাকা চেয়ে থাকেন, এটি কি আসলে বৈধ কিনা? জি, এটা বৈধ। মসজিদের প্রয়োজনে ইমাম সাহেব বা মসজিদ কমিটির চেয়ারম্যান, সভাপতি যারাই হোক একটু সুযোগ করে নিয়ে মানুষকে উৎসাহিত করতে পারেন সাদাকা জারিয়া হিসাবে। না হলে মসজিদ চলবে কীভাবে? মসজিদ তো আলাদা কোনো সোর্স অফ ইনকাম নেই। হ্যাঁ, যদি কেউ দায়িত্ব নেন যে না কোনো চাঁদা কালেকশন করা যাবে না, আমি সব ব্যবস্থা গ্রহণ করব, তাহলে সেটা ভিন্ন ব্যাপার। জি, জাযাকুমুল্লাহ। শেখ, আমাদের যে অনুষ্ঠান চলছে এই অনুষ্ঠান আলহামদুলিল্লাহ আমাদের অনেক দর্শকেরাই দেখে থাকেন, বিশেষ করে অনেক মা বোনেরা দেখে থাকেন। তো অনেকে জানতে চাচ্ছেন যে এই অনুষ্ঠান চলাকালে অনুষ্ঠান দেখছেন পাশাপাশি জিকির করতে পারবেন কিনা? জি, পারবেন, কোনো সন্দেহ নেই। জাযাকুমুল্লাহ খায়রান। শেখ, আজানের ব্যাপারে একটি প্রশ্ন করেছিলেন আমাদের একজন বোন। আজানের জবাবটা আসলে মূলত কিভাবে দিবেন? আসনের জবাব এটা আপনি যেভাবে খুশি সেভাবে দিতে পারেন। রান্নাবান্না করতেছেন, আজান হচ্ছে, আপনি রান্নাবান্নাও চালিয়ে যান, আজানের জবাব দেন। আপনি বসে আছেন, অন্য কোনো কাজ করতেছেন, আপনি আজান হচ্ছে, আজানের জবাব দেন, কাজও চালু রাখেন। আপনি অসুস্থ বা সুস্থ যেটাই হন, আপনি হয়তো রেস্টে আছেন, এমন সময় আজান হচ্ছে, এখন আপনি ইচ্ছা করলে সেই সব অবস্থাতেও আপনি আজানের জবাব দিতে পারবেন। কোরআন কারীমের মধ্যে তাদের প্রশংসা করা হয়েছে যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় সবসময় আল্লাহর জিকিরে মগ্ন থাকেন। কাজেই এখানেও সেটা আপনার জন্য প্রযোজ্য এবং আপনি এর দ্বারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, 3 জন মেয়ে আছে, তবে ওনার ছেলে নেই। তো ওনার স্বামী করেছেন সুন্দর সুরম্য প্রাসাদ, বাড়ি করেছেন। তো সেই ক্ষেত্রে ওনার দেবর অথবা বাসুর বা তার ছেলেরা কি এটার ওয়ারিশ হবে কিনা? হ্যাঁ, এটা একটা মাসআলা আছে। উনি যেটা শুনেছেন বা যেটা মানে আশঙ্কা করতেছেন, শরীয়ত যেখানে যদি কোনো সুযোগ দেয় সেখানে আমি আর আপনি তো বাধা দিতে পারবো না। আসলে কোনো মৃত ব্যক্তি যদি মারা যায়, যদি তার কোনো ছেলে সন্তান না থাকে, তাহলে কিন্তু সেখানে তার আপন দাদা, তার বাবা অংশীদার হয়ে যান। বাবাও যদি নেই তাহলে সেখানে তার আপন ভাইরা অংশীদার হয়ে যান। এবং আপন ভাইরা যদি না থাকে তাহলে আপন ভাইয়ের কি যেন সন্তান যদি থাকে, ছেলেরা থাকে, মেয়ে তারাও সেখানে কি যেন অংশীদার হয়ে যান। সেই সূত্রে উনি যেভাবে বলেছেন এইভাবে কিন্তু যদি হয়, যেহেতু তার কোনো ছেলেই নেই, তাহলে তার ইন্তেকালের পরে তিনি তার অংশ পাবেন, মেয়েরা তার কি জানি বলে পুরো সম্পত্তির 2 ভাগ পাবেন, আর 1 ভাগ বাকি থাকবে। এটা যাবে কোথায়? তো এটা পাবেন তার ভাই, অথবা যদি বাবা থাকেন বাবা পাবেন। বাবার জন্য তো আলাদা থাকলে তার জন্য আলাদা আছে এবং এটাও তিনি পেয়ে যাবেন। আর যদি সেটা না হয় তাহলে আপন ভাই যদি থাকে তারা কিছু অংশ পাবেন। আমার পরামর্শ থাকবে যে আমি যে এই কথাগুলো বললাম এটাকে ভিত্তি করেও চলতে পারেন, অথবা সবচেয়ে ভালো হয় যে আপনি আপনার এলাকার কোনো ভালো একজন আলেমকে এই লেখাটা এই বিষয়টা লিখিত আকারে সাবমিট করুন এবং তারা কি জবাব দেয় দেখুন। ইনশাআল্লাহ তার উপরে আমল করুন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, আমাদের প্রশ্ন হলো যে
এই যে বিশেষ করে অনেক হিন্দু পণ্ডিত ইদানিং বলছেন যে হিন্দু ধর্ম তো কোই ধর্ম হি নেই হ্যাঁ, এবং হিন্দু যেই সনাতন ধর্ম মূলত ধর্ম, সনাতন ধর্মের যেসব কিতাবাদি আছে সেই সব কিতাবাদিতে মূর্তি পূজার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে এবং সেখানে সেগুলোকে হারাম করা হয়েছে। আমার প্রশ্ন হলো যে এই যে মূর্তি পূজা যেটি মানুষজন করছে, সেখানে কোনো মুসলিম সেখানে শুভেচ্ছা বার্তা পাঠাতে পারে কিনা? এইটা নিয়ে তো এখন মিডিয়া তো সরগরম, প্রচুর লেখালেখি, প্রচুর কথাবার্তা আমরা দেখতে পাচ্ছি। সোজা কথা আমরা বলি, একজন বিশ্বাসী মানুষ কোনো অবিশ্বাসী মানুষের ধর্ম বা মানুষের কি জানি বলে উৎসবে কোনো রকমের শুভেচ্ছা বার্তা পাঠাতে পারবে না। কারণ শিরক মানে হচ্ছে আল্লাহর সাথে লড়াই করা। তো একটা লোক আল্লাহর সাথে লড়াই করতেছে আর আপনি তাকে গিয়ে বলতেছেন বাহ 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 বাহ, তোমার এটার সাথে আমি দ্বিমত না, তুমি এটা করে যাও, তোমাকে শুভেচ্ছা জানাই। এটা কত বড় একটা জুলুম, এটাকে আমি আর আপনি কোনোদিন চিন্তা করে দেখেছি? আমি আর আপনি কোনোদিন এটা চিন্তা করে দেখিনি। বরঞ্চ তাদেরকে যদি বলা হয় যে তারা আমাদের কোনো উৎসবে আসুক, তারা তাওহীদের উপর থাকুক, জীবনেও তারা আসবে না। আর আপনি বলছেন তাদের ধর্মগ্রন্থ, দেখুন ইসলামে দুটো আছে পাশাপাশি, একটা হচ্ছে আসমানি ধর্ম আর একটা হচ্ছে মানুষ প্রচিত ধর্ম। যে সমস্ত আসমানি ধর্ম যেগুলি, সেগুলির মধ্যে মাত্র তিনটা, একটা হচ্ছে ইসলাম, আর একটা হচ্ছে খ্রিস্টান, আর হচ্ছে ইহুদি। ইসলাম আসার পর খ্রিস্টান ইহুদি স্থগিত হয়ে গেছে, ওইটা আর এখন ধর্ম হিসেবে বহাল আছে, কিন্তু ওইটা অনুকরণযোগ্য নয়, অনুসরণযোগ্য নয়। এই জন্য আমরা তাদেরকে অনুসরণ করতেও বলি না, তাদেরকে বলি তোমরা ইসলাম গ্রহণ করো। আর অন্যান্য ধর্ম যেগুলি মানব রচিত ধর্ম, এগুলো কোত্থেকে আসছে? এই যে শিরকের আগমনের একটা এটার কি আছে, একটা সিলসিলা আছে, স্তর আছে, নূহ আলাইহিস সালাম থেকে, সেটা বলার সময় এখানে নেই। অতএব আমি বলবো যে শিরক জাতীয় যে সমস্ত আপনার ধর্ম আছে এবং যেগুলির উপরে আপনার মানে মানুষ কি যেন বলে আপনার পূজা অর্চনা করে, এটা সরাসরি আল্লাহর সাথে আপনি যুদ্ধে লিপ্ত হচ্ছেন আর আপনি তাকে সাধুবাদ জানাবেন, এটা ইসলাম সমর্থন করে না। কেউ যদি এই কথাগুলো বিশ্বাস নিয়ে করে তাহলে তিনি মুসলমান থাকবেন কিনা, এটা আমাদের প্রশ্ন আছে। একটু জিজ্ঞেস করে দেখুন ওলামায়ে কেরামের কাছে, আছে তো আমাদের দেশে ওলামায়ে কেরাম তো অভাব নেই। তো আমি স্পষ্টভাবে বলবো যে হ্যাঁ, তাদের ধর্ম পালন করার স্বাধীনতা আছে, কিন্তু সেই স্বাধীনতা নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু আপনি সেই স্বাধীনতা এবং নিরাপত্তাকে সামনে রেখে তাদেরকে সাধুবাদ শুভেচ্ছা জানাবেন, এটা ইসলাম অনুমোদন করে না। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, রোজার সাথে পূজার তুলনা করা কি ধৃষ্টতা নয়? ধৃষ্টতা মানে তো এটা তো যিনি করেছেন তিনি কি ঈমান দোহরাইছেন কিনা আমি জানি না। তিনি যদি ঈমান দোহরিয়ে থাকেন তাহলে তো বেঁচে গেছেন, আর এটার জন্য তওবা করতে হবে। তওবা যদি না করেন তার ঈমান নিয়েও কি যেন বলে মানুষ সন্দেহ পোষণ করবে। এটা কিভাবে সম্ভব? কোথায় রোজা আর কোথায় পূজা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি কি বুঝে বলেছেন না বুঝে বলেছেন আল্লাহই ভালো জানেন। আমি বলবো যিনি বলেছেন এই কথাগুলো অতি দ্রুত তিনি তওবা করুন আল্লাহর কাছে, এবং যেভাবে সবার সামনে কথাগুলো বলেছেন ঠিক সেভাবেই সবার সামনে তিনি নিজেকে মুক্ত করে নিন, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, তাহলে তিনি রেহাই পাবেন। অন্যথায় এই কথার কারণে তাকে আমরা মুসলিম হিসাবেও আমরা মানে গণ্য করতে পারবো না। জাযাকুমুল্লাহ শেখ। আরও প্রশ্ন আমরা আসবো ইনশাআল্লাহ, দুজন দর্শককে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো যে ফজরের নামাজে ফরজের সময় আমি হলো মনে করেন সূরা হাসর পড়ি, এবং দ্বিতীয় রাকাতে সূরা মুলকের কোনোদিন 9 আয়াত পড়ি, কোনোদিন 7 আয়াত পড়ি, এটা কি পড়া যাবে? আর দ্বিতীয় প্রশ্ন হলো প্রথম রাকাতে কি পড়ছেন? সূরা হাসরের শেষ আয়াত, আর দ্বিতীয় রাকাতে হলো সূরা মুলকের হয়তো ফজরের সময় 9 আয়াত 10 আয়াত পর্যন্ত পড়ি, আবার মাগরিবে একটু সময় কম, ওখানে 6 আয়াত পড়ি, এটা কি পড়া যাবে? জি। আর একটা প্রশ্ন হলো যে ওই যে সালাতুত তাসবিহ নামাজ, এটা কি ঈশার নামাজের পরে পড়া যাবে? জি, আমাদের সাথে দেখুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, আমার একটা বিষয় জানা আছে শাইখের কাছে, সেটা হচ্ছে যে কোন ভাই বোন যদি একজন ভালো বোন বা ভাইকে মানে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখে,
শয়তানের সাথে হাত মিলা। লাইনটি বিচ্ছিন্ন হয়েছে। শেখ, আমরা আসবো একটি বিরতি থেকে ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যান্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আরও একটি বিজ্ঞাপন, বিরতিতে যাবার ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যান্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ অধ্যাপক হাফেজ ABM হিজবুল্লাহ হাফিজুল্লাহ, সাথে আছে আমি ওবাইদুল্লাহ আল কাফি। আলোচনা চলছে তাওহীদ ভিত্তিক সমাজ, সেই সাথে পেয়েছে আপনাদের বেশ কিছু প্রশ্ন। জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, ফজরের নামাজের প্রথম রাকাতে সূরা হাশর এবং শেষ রাকাতে সূরা মুলক এর কিছু আয়াত তিনি পড়েন, তার পদ্ধতি ঠিক আছে কিনা? এটা ঠিক আছে, যে কোনো সূরা থেকে পড়তে পারবেন, একের মধ্যেই সীমাবদ্ধ রাখা ঠিক না, মাঝে মাঝে অন্যান্য সূরা থেকে পড়ে নেওয়াটা ভালো হবে। জাযাকুমুল্লাহু খাইরান। সালাতুত তাসবিহ এর নামাজ এশার নামাজের পরে পড়া যাবে কিনা? সালাতুত তাসবিহের নামাজ যে সময় নামাজ পড়া হারাম সেই সময় বাদে যে কোনো সময় পড়া যাবে, সেটা মাগরিবের পর হতে পারে, এশার পর হতে পারে, ইশাকের পর হতে পারে, যোহরের পর হতে পারে, কোনো সমস্যা নেই। জাযাকুমুল্লাহু খাইরান। আমাদের একজন বোন প্রশ্ন করতে চাচ্ছিলেন সম্ভবত যে ভাই এবং বোনের সম্পর্ক, তবে ভাই যদি কোনো বোনকে দিনী কাজ থেকে বিরত রাখতে চায় সেই ক্ষেত্রে তার সাথে সম্পর্ক তিনি রক্ষা করে চলবেন কিনা? সম্পর্কে দুই রকম, একটা হচ্ছে একবারে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করা, আর একটা হচ্ছে মিনিমাম স্ট্যান্ডার্ডের সম্পর্ক ধরে রাখা, যেটা সিলাতুর রাহিম যেটা বলে যে একবারে খুব সম্পর্ক মানে নিজেদের সম্পর্ককে খুব ভালোভাবে রেখে রাখা, সেটা তো শরীয়ত সম্মত। আর এখন যেহেতু একজন আরেকজনকে কে জানি বলে দিন থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা চলছে, সেই ক্ষেত্রে সম্পর্ক না রাখার কথা বলবো না, এতটুকু বলবো যে ভাই ভালো আছেন, সালাম আলাইকুম আসসালাম, বাস, এর বেশি কিছু না। উনি ওনার কথা বলতে যদি চায় আপনি না শোনার ভান করবেন, আর শুনলেও সেটা আমল করা যাবে না, এতটুকু পর্যন্ত করতে পারবেন। এরপরও যদি দেখেন যে না তার সাথে সম্পর্ক রাখলে ক্ষতির আশঙ্কায় সবচেয়ে বেশি, তখন সেখানে আর সম্পর্ক রাখার প্রয়োজন নেই। আপনি আপনার মতো থাকেন, তিনি তার মতো থাকুক, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমার ভাইকে আপনিও দিনদার হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান। আমাদের একজন ভাই জানতে চেয়েছিলেন যে এই যে মুমিনদের মধ্যে বিভিন্ন ভেদাভেদ, কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ হানাফি, কেউ মালিকি, কেউ শাফি, এই যে এত ভেদাভেদ বা এত বিভক্তি, এটি কি আসলে ইসলামে কাম্য কিনা? ইসলামে এটা কাম্য না, আল্লাহ তো নিষেধ করেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা এক রজ্জুকে ধরে কেঁদে বলে একতাবদ্ধ থাকো, তোমরা বিভক্ত হইও না। তারপরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো একটি কৌশল আছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা থেকে আমাদেরকে বিরত রাখছেন না, আমরা আমাদের মতো করে যাচ্ছি। এখানে বিভক্তির কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে মৌলিক বিভক্তি জায়েজ নেই। যেমন শিয়ার কথা বললেন, তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এমন কথা বলে যেটা একজন আহলে সুন্নাত ওয়াল জামাত মানতে পারে না, সেক্ষেত্রে আপনি ওদের সাথে ওদের কথা মানে অনুসরণ করতে পারেন না, এখানে বিভক্তি এমনি হয়ে যাবে। আবার কিছু মাসালাগত জিনিস আছে যে আমরা সালাত আদায় করি পদ্ধতিগত, একদল এভাবে পড়ে, একদল এভাবে পড়ে, একদল প্রত্যেকটারই পিছনে হাদিস দিয়ে আপনার দলিল আছে, তাহলে এখানে আপনার এটা মানলে কোনো এতে সমস্যা নেই, এই ধরনের হতে পারে। মৌলিক যদি বিভক্তি থাকে সেই বিভক্তির ক্ষেত্রে আপনার এর নামকে আপনার বিভক্তিটা কাম্য না, মৌলিকভাবে সেখানে আপনি একসাথে হতেই পারবেন না, প্রয়োজন নেই। কাদিয়ানি, আপনি কাদিয়ানি আমাদের নবীজিকে শেষ নবী মানেন এবং সর্বশেষ নবী মানেন না, তাহলে কি আপনি তাদেরকে মেনে নেবেন? তাদেরকে মানতে পারবেন না, এখানে বিভক্তি হবেই। তো এটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের ঈমানি চেতনা আমরা কতটুকু শক্তিশালী করে রাখতে পারতেছি সেই পরীক্ষার জন্য আসলে এটা হচ্ছে, কাজে এটা নিয়ে আমাদের ঘাবড়াবার কিছু নেই। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, আমরা একজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। স্বাগতম প্রিয় বোন, প্রশ্নটি করুন। হুজুর, আমি জানতে চাচ্ছিলাম যে স্বামী যদি স্ত্রীকে পরপর 3 তালাকের কথা বলে ফেলে, স্ত্রী শুধু শুনছে আর কেউ শুনে নাই, এতে কি স্ত্রী তালাক হয়ে যাবে না শরীয়তের মোতাবেক স্বামীর সাথে সংসার করতে পারবে? আরো কোনো প্রশ্ন? না হুজুর, এই প্রশ্নটাই। জি, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিচ্ছেন। শেখ, আপনি যেমনটি শুনলেন যে পরপর 3 তালাক দিয়েছে, স্ত্রী শুনেছে আর কেউ শুনেনি, তাহলে কি তালাক হয়ে যাবে? স্ত্রী তো শুনে ফেলেছে, সম্পর্ক তো তার সাথেই,
তবে আমি বলি যে আমরা তালাকের মানে প্রশ্নের জবাব দেই না এই প্ল্যাটফর্ম থেকে, কারণ এখানে বিভিন্ন ধরনের কথাগুলো হচ্ছে, রেকর্ড হচ্ছে বা থাকছে, এবং এটা অনেক দূরগড়ায়। কাজে আমি আপনাকে মানে পরামর্শ দেব যে যেহেতু বলে ফেলেছে, আপনি শুনে ফেলেছেন, স্ত্রী শুনে ফেলেছে, তাই আপনারা যেন সেপারেটে থাকবেন, আপনারা একসাথে থাকতে পারবেন না। 1 নম্বর 2, এই ঘটনাটা আপনারা লিপিবদ্ধ করুন। লিপিবদ্ধ করে আপনারা যারা এই ফতোয়া দেন এই তালাক সংক্রান্ত তাদের কাছে যান, 1 জন 2 জন 3 জন মিনিমাম যান, এবং তারা কি জবাব দেয় সেই জবাবের উপরে আপনি আমল করবেন। আমরা এখান থেকে এই ব্যাপারে কোনো মন্তব্য করব না। জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, কোনো মুমিন এই কথা কি সে বলতে পারে কিনা যে ধর্মীয় পরিচয় আসলে মূলত মূল পরিচয় না, আমাদের পরিচয় হলো আমরা, মানে ভিন্ন কিছু যদি উনি বলতে চান মানবতা, এটা কি ঠিক আছে কিনা? যদি কেউ এই কথা বলে থাকেন, আল্লাহ পাক ভালো জানেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তাকে প্রশ্ন করব যে কবরে যখন যাবেন তখন আপনার পরিচয় কি সেটা কে জিজ্ঞেস করবে? মার রব্বুক, আপনার রব কে, এটা কিসের আলামত? আল্লাহ। ওমা দীনুক, তোমার দিন কি, সেটা কিসের আলামত? ওমান হাদাল্লাযী বুইসা ফীকুম, তোমাদের কাছে যে রাসূল প্রেরণ করা হয়েছিল তিনি কে ছিলেন, এগুলো কিসের আলামত? আরে দুনিয়াতে আমার আপনার পরিচয় তো হচ্ছে দিনকে নিয়ে, ঠিক, আমার আপনার পরিচয় তো হচ্ছে দিনকে নিয়ে। সেই দিনকে সামনে রেখেই আমার নামাজ, সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি, এই দিনকে সামনে নিয়ে আমার জানাজা, এই দিনকে সামনে নিয়ে আমার কবর। যদি আমার দিনই পরিচয় যদি না থাকে তাহলে আমার পরিচয় কিসের বিষয় থাকবে? আমাকে নিয়ে মানুষ কিভাবে আমল করবে? অতএব যদি এটা কেউ বলে থাকেন, আমি আপনাদের সবাইকে অনুরোধ করতেছি তার এই কথার প্রতি আপনারা প্রভাবিত হবেন না, বরঞ্চ নিজের ঈমানকে ঠিক রাখুন, নিজের পরিচয়কে সমুন্নত রাখুন, এবং যেই পরিচয়ে আল্লাহ পাক আপনাকে পছন্দ করেন সেই পরিচয়কে সামনে রেখেই আপনি আল্লাহর সামনে দণ্ডায়মান হবেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, একজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, স্বাগতম প্রিয় বোন, প্রশ্নগুলো করুন। হ্যাঁ, আমি জানতে চাচ্ছি যে দিনে জন্ম হয়, জন্মদিনে কি বিবাহ হওয়া কি কোনো সমস্যা, নাকি ভবিষ্যতে চলার পথে কোনো মানে কোনো ক্ষতি হয় কিনা? আরো কোনো প্রশ্ন? যেদিন জন্ম হয় এদিন বিয়ে হওয়া যায় কিনা? আরো কোনো প্রশ্ন? না না। জি বোন, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিচ্ছেন। সমাজের মধ্যে কোনো কোনো সমাজে এমন প্রচলন আছে যেদিন জন্ম হয়েছে ওই জন্মদিনে যদি বিবাহ হয় তাহলে অনেক ধরনের খারাপ কিছু হবে, অকল্যাণ হবে। এগুলি কুসংস্কার, এগুলির কোনো ভিত্তি নেই। যেদিন আপনার জন্ম হয়ে গেছে সেদিন পাস চলে গেছে। এর 18 বছর পর, 20 বছর পর, 30 বছর পরে আপনার বিয়ের কথা চলছে, ছেলে হন মেয়ে হন যেই হোক, এবং ঘটনা চক্রে সেই তারিখটা পড়ে যাচ্ছে তাদের জন্মদিবস। তাহলে একই জন্মদিন কি জন্মদিবসটা পালন করতে পারবো? আল্লাহু আকবার। এটাতে কিচ্ছুই না। কেউ যদি এ ধরনের মনে করে এটা কুসংস্কার, এটা কোনো ভিত্তি নেই। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমরা আমাদের আজকের এই আয়োজনের সর্বশেষ প্রান্তে এসে উপনীত। আপনি যদি সর্বশেষ আমাদের দর্শক শ্রোতাদেরকে বলতেন যে আমরা আসলে আমাদের ঈমান কিভাবে ঠিক রাখতে পারি, আমরা সূরাতুল ইখলাস এবং সূরাতুল কাফিরুনের সেই শিক্ষাটাকে আমরা সামনে রাখব। শিক্ষাটাই করতে হবে যে আমাকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে আমি কি এই পৃথিবীতে বাঁচবো একজন বিশ্বাসী হিসাবে না অবিশ্বাসী হিসাবে, নাকি এটার মধ্যে আমি একটু সমন্বয় করার চেষ্টা করব। তাহলে সমস্যা একই কথা, বাস আমি একজন বিশ্বাসী বাঁচতে চাই, আমি জন্মগ্রহণও করেছি ইসলামের উপর, আমি বাঁচবো ইসলামের উপর, আমার মৃত্যু হবে ইসলামের উপর, কবরেও আমাকে দাফন করা হবে ইসলামের উপর, আখিরাতেও কি দিন বলে আমি মানে আমাকে পুনরুত্থিত করা হবে ইসলামের উপর। ইসলামই হচ্ছে আমার পরিচয়। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবাল মিনহু। ইসলাম ছাড়া যদি কেউ অন্য কিছু দিয়ে নিজের পরিচিতি লাভ করতে চায়, আল্লাহ পাক বলছেন সেটা আমি করব না। অতএব আসুন আমরা যারা দেখছি, আমরা যারা শুনছি, আমরা যারা বলছি, আমরা দ্বীনের উপর থাকি, দ্বীনকে আমরা বাঁচাই, আমার ঈমানের হেফাজত করি, সবাই ঈমানের হেফাজত করি। এই ঈমানটাই হচ্ছে আমার আপনার কাছে সারা দুনিয়া, কেন সারা দুনিয়ার বাইরেও যত কিছু আছে সব কিছুকে এক জায়গায় রাখেন, আর ঈমানটাকে এক জায়গায় রাখেন, ঈমানের দাম বেশি। আল্লাহু আকবার। শেখ, অনেক অনেক শুকরিয়া। খুবই চমৎকারভাবে আমরা তাওহীদের বিষয়ে আপনার কাছ থেকে শুনলাম। জাযাকুমুল্লাহু খাইরান। সুপ্রিয় দর্শক, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। সেই সাথে শেখের কাছ থেকে যে অমূল্য বাণীগুলো আমরা শুনলাম, তাওহীদের উপর নিজেকে ধরে রাখি। আমাদের পরিচয় একটি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম,
যেহেতু ইসলামই হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য একমাত্র ধর্ম এবং আল্লাহ তাআলা এক ও দ্বিতীয় তার কোনো শরিক নেই এবং সকল ধর্মগ্রন্থের এই সুন্দরতম কথাটি এবং এই বিশ্বাসটি আছে। সুতরাং সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাবো যে ধর্মীয় পরিচয় হলো মূল পরিচয়, ধর্মীয় পরিচয়ের বাইরের পরিচয় কখনোই বড় নয়। আমরা সেই বিশ্বাসে বিশ্বাসী, এক আল্লাহ এবং এক আল্লাহতে আমরা বিশ্বাসী। সর্বশেষ পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আখিরি নবী এবং সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সেই বিশ্বাসে আমরা বিশ্বাসী হই এবং আমরা আমাদের নিজের পরিবার এবং সমাজকে তাওহীদ ভিত্তিক গড়ে তোলার চেষ্টা করি। এই আহ্বান জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।